নজর রাখবো অস্ত্র উদ্ধারে জালে আরো এক এসটিএফ এর জালে আরো একজন, এই নিয়ে কার্তুজ অস্ত্র উদ্ধারে ধৃত 5। অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম 4 জনকে গ্রেফতার করা হয়েছে কার্তুজ এবং অস্ত্র উদ্ধারে, এবং আজ আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের কাছে যাব। অমিত, এর আগে আমরা দেখেছি অস্ত্র ও কার্তুজ উদ্ধারে মুঙ্গের যোগ, ভাগলপুর যোগ, আর এবার যাকে গ্রেফতার করা হয়েছে সে কোথাকার বাসিন্দা? বসিরহাট থানা এলাকার হাসনাবাদ এলাকা থেকে ফারুক মালিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত গতকাল যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তার মধ্যে থেকে হাজি রশিদ গোলাম বলে যে অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে জেরা করে জানা যায় যে তিনি ফারুকের কাছে একটি দোনালা বন্দুক এবং 4টি কার্তুজ বিক্রি করেছেন। তারই সেই তথ্য পাওয়ার পরে হাসনাবাদে বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের হাসনাবাদ এলাকাতে এসটিএফ এর তরফে আবারও অভিযান চালানো হয় কালকে রাতে, এবং সেখান থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণ আগে তাকে আলিপুর আদালতে পেশ করা হয় এবং 24শে ফেব্রুয়ারি পর্যন্ত ফারুককে নিজেদের হেফাজতে নিয়েছে। ফারুকের মতো আর কতজন বায়ার অর্থাৎ অস্ত্র ক্রেতা রয়েছেন সেই বিষয়টা তদন্ত করে দেখতে চাইছেন এসটিএফ, কারণ ইতিমধ্যেই হাজি সহ বাকি যে আরো 2 জন তাদের যে অস্ত্র কারবারি ছিল এবং লাইভ কার্টিজ বা কার্তুজ আনার ক্ষেত্রে বা এই যে চক্র যেটা চলছিল তাদেরকে কার্তুজ সরবরাহ মূলত করেছিলেন আমাদের বিবাদীবাগের একটি লাইসেন্স প্রাপ্ত অস্ত্র বিপণীর একজন কর্মচারী জয়ন্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে মূলত বিভিন্ন সময় এই সমস্ত কার্তুজ তাদেরকে প্রোভাইড করতো বা দিত বা কনসাইনমেন্ট হিসেবে দিত, তাকে বিক্রি করতো। সেই সমস্ত কার্তুজ মুঙ্গের এবং ভাগলপুর থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এনে যাদেরকে বিক্রি করা হতো তাদের কাছে এই সমস্ত কার্তুজ বিক্রি করা হতো। সেক্ষেত্রে কত দামে এই সমস্ত কার্তুজ বিক্রি হতো বা এই সমস্ত কার্তুজ শুধুমাত্র কি বিবাদীবাগের সেই বিপণী নাকি আরো অন্য কোনো বিপণী রয়েছে সেগুলো খোঁজে দেখা হচ্ছে, কারণ ইতিমধ্যে এসটিএফ মনে করছে তদন্ত করতে গিয়ে তারা যে সমস্ত তথ্য পাচ্ছেন বা এই ফারুককে গ্রেপ্তার করে তার থেকে যে 4টি কার্তুজ পাওয়া গিয়েছে সেই কার্তুজ অন্য কোনো একটি বিপণী থেকে কেনা, কারণ বিবাদীবাগের বিপণী থেকে যে সমস্ত স্টক রিলেটেড যে রেজিস্টার বুক তারা নিয়ে গেছেন বাজেয়াপ্ত করে, সেখানে খতিয়ে দেখে এই 4টি কার্তুজে সেখানে নম্বর পাওয়া যাচ্ছে না। কিন্তু এই 4টি কার্তুজ এসটিএফ দাবি করছে এটি লাইসেন্স প্রাপ্ত কোনো দোকান থেকে এটা কেনা হয়েছে। কোথা থেকে কেনা হলো, তাহলে আরো অন্যান্য বিপণী যোগ রয়েছে এমনটাই মনে করছে এসটিএফ। একেবারে অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো। অস্ত্র কার্তুজ উদ্ধার তদন্ত জীবনতলা মিনাখা থেকে গতকাল 4 জনকে গ্রেফতার করা হয়। এসটিএফ এর নজরে কলকাতার অস্ত্র বিপণী, কাল অস্ত্র দোকানের মালিককে তলব করা হয়। বেঙ্গল এসটিএফ এর দফতরে হাজিরার নির্দেশ, বাজেয়াপ্ত বিবাদী বাগের দোকানের রেজিস্ট্রার। প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, আর কোন কোন বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা? দেখো, সরকারি নিয়ম বলে বা সরকারি যেটা নিয়মে রয়েছে যে কোনো লাইসেন্স প্রাপ্ত অস্ত্র বিপণী বা অস্ত্র কারবারি, যেমন বিবাদীবাগের যে দোকান রয়েছে যেখানে গতকাল অভিযান চালানো হয়েছিল তার মালিককে ইতিমধ্যে তলব করা হয়েছে। কিন্তু যেটা নিয়ম বলছে যে কোনো সরকারি মানে অনুমোদন প্রাপ্ত অস্ত্র বিক্রেতা তার দোকানে যে স্টক থাকে, স্টকের সমস্ত কিছু পুলিশ কিন্তু অবগত থাকে। এমনকি যার কাছে এই সমস্ত লাইভ কার্তুজ বা আগ্নেয়াস্ত্র বিক্রি করা হয় তার যার লাইসেন্স রয়েছে সেই লাইসেন্সে কবে তাকে কার্তুজ বিক্রি করা হলো, কত রাউন্ড কার্তুজ বিক্রি করা, সমস্ত কিন্তু লিখিতভাবে সেখানে লাইসেন্স বুকে কিন্তু লেখা থাকে, এবং একই সঙ্গে তার দোকানের স্টকে লিখে রাখতে হয় কোন লাইসেন্সে এই সমস্ত কার্তুজ ইস্যু করা হলো। এবং একইভাবে যখন কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে এই সমস্ত বিপণীতে কার্তুজ বা আগ্নেয়াস্ত্র আসে, সেক্ষেত্রে যেমন কলকাতা পুলিশের অধীনস্থ কোনো যদি দোকান হয়ে থাকে তাহলে কলকাতা পুলিশের আর্মস অ্যাক্ট সেকশন যেটি রয়েছে, অর্থাৎ রিজার্ভ ফোর্সের যে আর্মস অ্যাক্ট সেকশন যেটি রয়েছে সেখানে তাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সমস্ত দোকানের সমস্ত স্টক নজর রাখা। সেক্ষেত্রে এই দোকানের ক্ষেত্রে আদৌ নজরদারি হয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু তদন্তের মধ্যে উঠে আসছে। একেবারেই নজরে বিবাদী বাগের অস্ত্র বিপণী থেকে দুষ্কৃতীদের হাতে কার্তুজ, মুঙ্গের ভাগলপুর থেকে আনা হতো বেআইনি অস্ত্রের তদন্তে বিবাদী বাগের দোকানের হদিশ পাওয়া যায়। বিবাদী বাগের অস্ত্র বিপণী স্টক নিয়ে শেষ কবে খোঁজ নিয়েছিল পুলিশ, খতিয়ে দেখছে রাজ্য পুলিশ আর এসটিএফ।
অমিত, এই বিষয়ে আর কি জানা যাচ্ছে? দেখো, যে নিয়মটি বলছিলাম যে আমাদের কলকাতা পুলিশের অন্তর্গত বা কলকাতা পুলিশের এরিয়ার মধ্যে যে সমস্ত অস্ত্র বিপণী রয়েছে, অর্থাৎ যে বিভিন্ন আর্মস ফ্যাক্টরি থেকে এই সমস্ত অস্ত্র বিপণীতে আর্মস বা কার্তুজ আসার পর যারা বিক্রি করেন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিদের কাছে, এই বিক্রির ক্ষেত্রেও নিয়মবিধি রয়েছে এবং পুলিশি নজরদারি কিন্তু থাকে। সেক্ষেত্রে কলকাতা পুলিশের আর্মস অ্যাক্ট সেকশন, যাদের তত্ত্বাবধানে এই সমস্ত দোকান রয়েছে, যাদের কাছে এই সমস্ত দোকানের স্টক সম্পর্কিত তথ্য থাকে এবং তারা এক মাস অন্তর কোন মানে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের দোকানে কত পরিমাণে কার্তুজ এলো, তাদের কাছে স্টক হলো, কত পরিমাণে কার্তুজ বেরিয়ে গেল, কোন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তির কাছে সেগুলো বিক্রি করা হলো, সমস্ত কিন্তু নোট থাকে এবং সমস্ত কিন্তু নজরদারি চালানো হয় কলকাতা পুলিশের যে আর্মস অ্যাক্ট সেকশন রয়েছে তাদের তরফে। সেক্ষেত্রে এই দোকানের ক্ষেত্রে বা বিবাদী বাগের এই দোকানের ক্ষেত্রে লাস্ট কবে এই পরিসংখ্যান চেক করা হয়েছিল বা খতিয়ে দেখা হয়েছিল কলকাতা পুলিশের আর্মস অ্যাক্ট সেকশনের তরফে, সেই বিষয়টি কিন্তু জানতে চাওয়া হবে কলকাতা পুলিশের কাছে, এমনটাই রাজ্য পুলিশ এসটিএফ তরফে জানা যাচ্ছে। সেক্ষেত্রে পুলিশের একটি বিষয় কিন্তু এখানে থাকছে, পুলিশকেও নজরদারি রাখতে হবে, সেই বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন এসটিএফ। এসটিএফ ওয়েস্ট বেঙ্গল এই রেডটা করেছিল, ওরা আরও কাজ করছে এর উপর, ওরা একদম স্পেসিফিক বলতে পারবে। আমরা কিছু ইনফরমেশন ওদের সঙ্গে শেয়ার করেছি, ডিটেলসটা এই মুহূর্তে বলা মুশকিল আছে, কিন্তু এসটিএফ ভালো বলতে পারবে। কার্তুজ অস্ত্র উদ্ধারে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি মুঙ্গের যোগ, আমরা দেখেছি ভাগলপুর যোগ, আর এবার বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে ফারুক মালিককে। ফারুকের থেকেও কিন্তু অস্ত্র উদ্ধার করা গেছে। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, এই ফারুক মালিক বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে, এলাকায় কেমন এই ফারুক মালিক থাকতেন, কি তার পরিচয়, এলাকায় কি জানা যেত যে তার কিসের ব্যবসা বা কি কাজ করতেন? দেখো, ফারুক মল্লিক একজন জেলে, অর্থাৎ তিনি মাছ ধরার কাজ করেন, ছোটখাটো ভেড়ির ব্যবসা রয়েছে এমনটাই পরিবার সূত্রে খবর। অর্থাৎ একেবারে হাড়োয়ার বাগানহাটি এলাকার বাড়ি এই ফারুক মল্লিকের, কিন্তু তার বাড়িতে এসটিএফ এর হানায় সেখানে একটি দোনালা বন্দুক এবং বেশ কয়েকটি কার্তুজ উদ্ধার করে। ফলে এসটিএফ সূত্রে যেটা খবর, এখানেও কিন্তু এই মুঙ্গের যোগ লক্ষ্য করা আছে, তার কারণ মুঙ্গের থেকে এই আগ্নেয়াস্ত্র এখানে নিয়ে আসা হয়েছিল এবং কার্তুজগুলো নিয়ে আসা হয়েছিল, এমনটাই এসটিএফ সূত্রে খবর। কিন্তু এলাকার মানুষ বলছেন ফারুক মল্লিক অত্যন্ত সাধারণ পরিবারের একটি ছেলে এবং তিনি শাসক দল তৃণমূল কংগ্রেস দল করেন, ফলে তাকে কেউ ফাঁসাতে পারে। অর্থাৎ তিনি এই যে অস্ত্র রাখা বা অস্ত্র কোনো জায়গা থেকে এনে তার কাছে রাখা, তেমনটা সে ছেলে নয়, কিন্তু তাকে পুরোটাই ফাঁসানো হয়েছে। তার পরিবারের এবং এলাকার মানুষের দাবি তাকে ফাঁসানো হয়েছে এবং পুরোটাই পরিকল্পনা মাফিক তাকে ফাঁসানো হয়েছে। অত্যন্ত ভদ্র ছেলে এবং মাছের কাজের সঙ্গে যুক্ত, মেচো ভেড়ির সঙ্গে যুক্ত। সেই মেচো ভেড়িতে দিনভর সেখানে উদ্ধার হয়েছে জিয়াউল। ইতিমধ্যে প্রশ্ন একদম, দেখো, তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে এবং এসটিএফ হানা দেওয়ার পরেই প্রায় ঘন্টা চারেকের চেষ্টায় তার বাড়ির একটি জায়গা থেকে সেখান থেকে উদ্ধার করে। ফলে তার পরিবার বলছেন এই অস্ত্র কেউ নাকি তার বাড়িতে রেখে গেছেন, কিন্তু কে রেখে গেছে সেই সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ইতিমধ্যেই কিন্তু এসটিএফ সূত্রে খবর যে মুঙ্গের থেকে এই অস্ত্র আনা হয়েছিল, এমনটাই এসটিএফ সূত্রে জানা গেছে। বেশ, পুলিশ এসেছিল মনে 3:30, 4টে এরকম একটা অনিকাল ঘর এসে শুধু এই ঘরে অমুক কর তমুক কর করছে। আমি তা আমরা একটু বেরোতে চাচ্ছি, বেরোতে দেয় না। কি কি পেয়েছে তাও আমি জানি না, এখানে বাড়িতে কিছু নিয়ে যাইনি। অস্ত্র কিছু পাইনি বাড়িতে কিছু আমি দেখি না, আমি এখানে দাঁড়িয়েছিলাম, ওখানে দেখে দিলাম বলে এই ঘরে আছে। তুলে ছেলে কি রাজনীতি করে? হ্যাঁ, রাজনীতির সঙ্গে জড়িত অল্প একটু। ওরা মিথ্যে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে ওকে। রাজনীতির সঙ্গে সামান্য একটু আধটু জড়িত, সেভাবে না, গ্রামের সাধারণ কর্মী হিসেবে আর কি সেরকম রাজনীতির মধ্যে সত্যতা ছিল নিশ্চয়ই, কেউ এখন সেটা প্রকাশ্যে আসছে না। শুনেছি যে এরা অস্ত্র পেয়েছে। ছেলে হিসেবে কেমন? একদম ভালো ছেলে, এলাকার সব থেকে 1 নম্বর ভালো ছেলে। ও তো এরকমের সঙ্গে যুক্ত, সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে যেটা কিভাবে হয় একটা।
আমরা দেখলাম গতকাল থেকে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ কার্তুজ কারবারে, যাদের মধ্যে 2 জনের বাড়ি হাসনাবাদে। আশিক ইকবাল গাজী ও আব্দুল সেলিম গাজীর বাড়ি মুরারি শাহ এলাকায়, দুটি বাড়ি তালাবন্ধ। আশিক ইকবাল গাজী এবং আব্দুল সেলিম গাজী দুজনের স্ত্রী, প্রাক্তন পঞ্চায়েত সদস্য। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, এই যে যাদেরকে ধরা হয়েছে অর্থাৎ আশিক ইকবাল গাজী ও আব্দুল সেলিম গাজী, দুজনের বাড়ি তালাবন্ধ দেখা যাচ্ছে। কতদিন ধরে এই বাড়ি বন্ধ ছিল, তাদের ব্যবসা কি ছিল, তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে, পাস্ট ব্যাকগ্রাউন্ড কি ছিল তাদের? হ্যাঁ, এই দেখো, এই যে গতকাল যে এসটিএফ এর হাতে যে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ যে 4 জনকে গ্রেপ্তার করেছিল, তার মধ্যে দুজনের বাড়ি আশিক ইকবাল গাজী এবং আব্দুল সেলিম গাজী, তাদের বাড়ি হাসনাবাদ থানার মোরারিশা এলাকায়। এবং এদের দুজনের যে স্ত্রী, তারা কিন্তু প্রাক্তন পঞ্চায়েতের মেম্বার, এই মোরারিশা পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার। এবং এই যে দুজনকে যে গতকাল যে এসটিএফ ধরেছে, তারপর থেকেই কিন্তু তাদের বাড়িতে কিন্তু পুরো বন্ধ, তালা দিয়ে রয়েছে। এবং এলাকা এই যে দুটি বাড়ির যে এলাকা, সেই এলাকাও কিন্তু একদম থমথমে পরিবেশ। এবং স্থানীয় যারা রয়েছে এই দুটো বাড়ির পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করে, তাদের সঙ্গে আমরা কিন্তু কথা বলেছিলাম। তারা কিন্তু একদম পরিষ্কারভাবে, একদম আতঙ্কগ্রস্ত ভাবে কিন্তু তারা রয়েছে। তারা কিন্তু এদের সম্বন্ধে কোনো রকম মুখ খুলতে চাইলো না, বা তাদের কাছে জিজ্ঞাসা করলে তারাও কিন্তু কোনো রকম উত্তর দিল না। এক কথায় বলা যেতে পারে যে এদের কাছে রীতিমতো আতঙ্কের একটা পরিবেশ কিন্তু তারা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে। অন্যদিকে ক্যানিং এর জীবনতলায় সেখানে 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন জয়ন্ত দত্ত। কে এই জয়ন্ত দত্ত? শান্তিপুরের সূত্রাগড়ের বাসিন্দা জয়ন্ত দত্ত। এবং এই জয়ন্ত দত্ত, তিনি কিন্তু কলকাতার বিবাদীবাগে অস্ত্র বিপণীর কর্মী ছিলেন। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, শান্তিপুরের সূত্রাগড়ের বাসিন্দা জয়ন্ত দত্ত, তার সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, জয়ন্ত দত্ত মূলত শান্তিপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের সূত্রাগড়ের বাসিন্দা। এবং তিনি যেটা জানিয়েছিলেন পরিবারকে এবং এলাকাবাসী, স্থানীয় বাসিন্দা তারা জানেন যে গান সেল ফ্যাক্টরিতে তিনি কর্মরত এবং তিনি কলকাতার গান সেল ফ্যাক্টরিতে কাজ করেন। এটাই কিন্তু তার স্ত্রী এবং স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন। তারা প্রত্যেকেই জানতেন যে জয়ন্ত দত্ত গানসেল ফ্যাক্টরিতে কাজ করে। তবে গত 3-4 বছর ধরে তিনি বাড়িতে থাকছেন না, কারণ তার পারিবারিক একটি বিবাদ রয়েছে। স্ত্রীর সাথে তার মনোমালিন্য হওয়াতে তিনি তার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে কলকাতাতেই বসবাস করছিলেন। এবং তার স্ত্রী দাবি করছেন যে জয়ন্ত দত্ত এই ধরনের কাজ করতে পারে না, অর্থাৎ তার স্বামী নিরপরাধ এবং তার স্বামী এই ধরনের কোনো কাজই করতে পারে না তিনি জানাচ্ছেন। তবে জয়ন্ত দত্ত প্রতিদিন তিনি নিয়ম করে শান্তিপুর থেকে কলকাতাতে যেতেন এবং রাতেই ফিরে আসতেন, এমনটাই দাবি ছিল তার স্ত্রী। যদিও গত 3-4 বছর ধরে তিনি এলাকায় থাকছেন না তার পারিবারিক বিবাদের জেরে। তো জয়ন্ত দত্ত সম্পর্কে এলাকায় কিন্তু স্থানীয় বাসিন্দারা এর থেকে বেশি কিছু বলতে পারছে না, কারণ কোন রকম তার অন্যরকম আচরণ কিন্তু লক্ষ্য করতে পারেনি যে স্থানীয় বাসিন্দারা। ফলে জয়ন্তর খবর যখনই সংবাদ মাধ্যমে আসে, কার্যত হতবাক হয়ে যায়। দোকানের কার্তুজ, বন্দুক, অস্ত্র কারবারির হাতে তুলে দিতেন এই জয়ন্ত দত্ত। সেই কার্তুজ ও বন্দুক পৌঁছে যেত দুষ্কৃতীদের হাতে। উনি গানসের কোম্পানিতে চাকরি করতেন, কখনো যায়নি, জানি না অ্যাকচুয়াল জায়গা কোথায়। অ্যারেঞ্জ ম্যারেজ, আমার শ্বশুরমশাই আমাদেরকে যেটা বলেছেন সেটাই আমরা জানি। প্রায় 3-4 বছর হলো চলে গেছে, কলকাতাতেই পার্মানেন্ট শিফট হয়েছে। কদিন আগে কথা হয়েছে, তাও 1 সপ্তাহ। আমি এটুকু বলবো, আমার স্বামী ভালো ছিলেন, দেখে আমার ভীষণ স্টান্ট হয়ে গেছে। উনি তো অফিসিয়ালি কাজ করতেন, আমি যেটাই জানি। আমার মেয়ে থাকে আমার হাজব্যান্ডের কাছে। হ্যাঁ, কথা হয় মাঝে মাঝে।